সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। আজকে তোমাদের সঙ্গে যে নোটটা শেয়ার করব এবং তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় যেখানে ইংলিশ আছে, সেইখানে যে কোনো চাকরি পরীক্ষায় যেখানে ইংরেজি থাকবে তাতে তোমাদের উপকার হবে। ইংলিশ সাবজেক্টটা সবসময়ই তোমরা অবহেলা করো যে পড়াশোনা কম করবে, এটাকে অবহেলার পাত্র হিসাবে নিচ্ছ, কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় ইংরেজি একটা অবিচ্ছেদ্য অংশ। তো ইংলিশটাকে ভালো করে আমাদের রপ্ত করতে গেলে আমাদেরকে আরও ভালো করে ভোকাবুলারি পার্টের উপরে জোর দিতে হবে। এবং পিএসসি ক্লার্কশিপের জন্য যেরকম ডেসক্রিপটিভ ক্লাস একদিকে আমি করাচ্ছি, সেরকম এসএসসি জিডি, ডব্লিউবিকেপি, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি যে কোনো পরীক্ষার জন্য ইংরাজি ভোকাবুলারি পার্টটাও আমাদের করতে হবে। তো আজকে হচ্ছে ওয়ান ওয়ার্ড ডিনোটিং প্লেসেস, যে সমস্ত জায়গা, যে সমস্ত এক কথায় যে জায়গাগুলি আমরা প্রকাশ করা হয় যে ওয়ার্ডগুলির দ্বারা, সেগুলো জানবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই মনে হবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার কোনো উপকার হতে পারে। তো প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল। তাহলে কি বলছে প্রথমটা দেখো, এ প্লেস হোয়ার অ্যানিমেলস আর স্লটার্ড ফর দ্য মার্কেট। একটা জায়গা যেখানে প্রাণীদেরকে কি করা হয়, কষায়ের মতো কাটা হয়, হত্যা করা হয় বাজারে বিক্রির জন্য। সেই জায়গাটাকে বলা হয় অ্যাবাটয়ের। অ্যাবাটয়ের কসাইখানা। কি বলে? কসাইখানা বলা হয়। ঠিক আছে। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছিদের রাখা হয়। অ্যাপিয়ারি, দেখো এই অ্যাপিয়ারি মৌমাছিদের রাখা হয়, আরেকটা হচ্ছে অ্যাভিয়ারি। এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব আছে, পার্থক্য রয়েছে। আমাদের এটা পরীক্ষায় কতবার এসছে আমি হিসেব করতে পারবো না, কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে, যদি মৌমাছিদের রাখার জন্য বিজ হয়, অ্যাপি হয়, আর তাহলে এটা হচ্ছে বার্ডস, এটা বার্ডসদের রাখার জায়গা। ভালো করে মনে রাখ। কি বলছে? এ প্লেস ফর ওয়েস্টলিং। তোমরা সবাই দ্যাঙ্গল সিনেমা দেখেছো। দ্যাঙ্গল সিনেমায় আমির খানের সিনেমা, সেখানে একজন বাবার চরিত্র দেখা হয়েছে। সেখানে কুস্তির জন্য যে আখড়া, বালি দিয়ে সুন্দর করে ঘিরে একটা চারদিকটা ঘিরে যে কুস্তির জন্য যে জায়গা, সেই জায়গাটাকে বলে অ্যারেনা। ঠিক আছে। নেক্সট, এ প্লেস হোয়ার অ্যামুনিশন অ্যান্ড ওয়েপন্স আর কেপ্ট, যেখানে অ্যামুনিশন, গোলা বারুদ, অস্ত্র রাখা হয়, সেটাকে বলে আর্সেনাল। কি বলা হয়? আর্সেনাল। নেক্সট, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি। অ্যাভিয়ারি, বার্ডস, দেখো এখানে অ্যাভিয়ারি, পাখি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে, সবকটাই ইম্পর্টেন্ট, কোনোটার থেকে কম নয়। নাম্বার 6, এ প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট, যেখানে সরকারি গভর্নমেন্ট রেকর্ড রাখা হয়, সেটাকে বলা আর্চিভস। নাম্বার 7, এ গ্রেভিয়ার্ড হোয়ার দ্য ডেড বডিজ আর বিউরিড, যেখানে ডেড বডিকে পোঁতা হয় বা কবর দেওয়া হয়। সেমেট্রি, কি বলা হয়? সেমেট্রি, কবরস্থান। নাম্বার 8, হাউস ফর ডগস, কুকুরদের ঘর, যেখানে কুকুররা ঘুমায়, রিল্যাক্সে থাকে, ক্যানেল। নাম্বার 9, হাউজিং অফ এরোপ্লেনস, যেখানে এরোপ্লেন তৈরি রাখা হয়, সেই জায়গাটা কি বলা হয়? হ্যাঙ্গার। কি বলা হয়? HANGR, হ্যাঙ্গার বলা হয়। হোয়ার মানি ইজ কয়েন, যেখানে পয়সা কয়েন করা হয়, ছাপানো হয়। মিন্ট। নাম্বার 11, আ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন। ভালো করে বুঝবে, যেখানে ডেড বডি এনে রাখা হয় আইডেন্টিফিকেশনের জন্য, মানে চিহ্নিতকরণের জন্য, সেটাকে বলা হয় আর যে প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টেম, যেখানে সবকিছু আইডেন্টিফিকেশনটার আগে এটা পোস্টমর্টেমটা করা, মানে মরার ঠিক পরে পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয়, তখন যেখানে রাখা হয় সেই জায়গাটা মর্চুয়ারি, মানে যেখানে ডেড বডিটাকে মৃত্যু দেওয়া হয় প্রথমে, ফার্স্ট, সেটা হচ্ছে মর্চুয়ারি। এটা যখন কাজকর্ম হয়ে যায় তখন মর্গে ফেলে দেওয়া হয়। তারপর নাম্বার 13, এ প্লেস ফর ওয়াইল্ড অ্যানিমেল, সেখানে বন্য প্রাণীরা, আর বার্ডস স্যাংচুয়ারি, মানে এ প্লেস ফর ওয়াইল্ড অ্যানিমেলস, বন্য প্রাণীদের এবং পাখিদের স্যাংচুয়ারি, থাকার জায়গা নিয়ে রাখা হয়, সংরক্ষণ করা হয়, ম্যানেগ্রি বলা হয়। 14, আ প্লেস হোয়ার পিগস আর কেপ্ট, যেখানে শূকরদের রাখা হয়, সেটা হচ্ছে স্টাই। ঠিক আছে, এটা হচ্ছে স্টাই। কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস, জিএম স্টাডি ফর ড্রিমস। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। জিএম স্টাডি ফর ড্রিমস থেকে এই কথাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমাদের ভবিষ্যতে হাল না ছাড়া একটা মানসিকতা তৈরি হয়। তো আজকে ভিডিওটা দেখো ছোট্ট, মাত্র 14টি। এই কটা যদি তোমরা
মানে সবসময় রেডি রাখো, যে কোনো সময় দেখা হবে। তো এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে, আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে এবং গুগল মিটে ক্লাস পেতে জিএম স্টাডি ফর ড্রিমসকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা প্রেস করতে হবে। তাহলে এরকম সুন্দর সুন্দর নোট তোমরা অবশ্যই পাবে, একদম ফ্রি অফ কস্ট এবং সম্পূর্ণ বাংলাতে তোমরা ক্লাস পাবে। থ্যাংক ইউ। ডেসক্রিপটিভ ক্লাস দেখো, সাপোর্ট করো, কমেন্ট করো।